যে সমস্ত স্টুডেন্ট এইচএস পরীক্ষার পরে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএলএলবি 5 ইয়ার্স কোর্স করতে চাও, তোমরা অলরেডি হয়তো এটা জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট বা সিইউএলটি নামে পরিচিত। আমরা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি প্রত্যেক বছর এই কোর্সটা যে সমস্ত অ্যাসপিরিয়েন্স থাকে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পড়িয়ে থাকি এবং প্রতি বছরের ন্যায় এবছরও মানে 2025 সালে যে সিইউএলটি এক্সাম হবে সেটার প্রিপারেশনও আমরা সম্পূর্ণ বিনামূল্যে করাবো, সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আজকে সেই ব্যাপারেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো এটা জানে না যে ল পড়তে গেলে তাদের কিভাবে অ্যাডমিশন নিতে হবে বা ক্যালকাটা ইউনিভার্সিটি একটা পরীক্ষা কন্ডাক্ট করে থাকে, তার সিলেবাসটা কি। তাদের জন্য একদম জিস্ট আকারে আমি প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটির সিইউএলটি এক্সামের ব্যাপারে জানাবো, তারপরে যে সিলেবাসটা আছে আমি সেটার ব্যাপারেও বলবো। কারণ অনেকের মনে এটা সন্দিহান থাকতে পারে যে ফ্রিতে ল কোর্স করাচ্ছে, সেক্ষেত্রে পড়াশোনার কোয়ালিটি কেমন থাকবে, আদৌ কি সেই গুণগত মান থাকবে নাকি থাকবে না। তাই আমরা যে ফ্রি কোর্সটা করাবো সেই কোর্সের মধ্যে আমরা কি কভার করব সেটাও এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব এবং আমাদের গত বছরে যারা স্টুডেন্টস ছিল তাদের সাফল্যই বলে দেবে যে আমাদের এখানে প্রিপারেশনস কেমন হয়ে থাকে। তাই আমরা বেশি দেরি না করে এই ভিডিওর মাধ্যমে প্রথমে এই ল কোর্স করতে গেলে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তার সিলেবাস কি আছে, আমরা কীভাবে সেই সিলেবাসটা কভার করব সেই ব্যাপারে ডিটেলসে বলবো। তো ক্যালকাটা ইউনিভার্সিটি যে ল এন্ট্রান্স টেস্টটা নিয়ে থাকে সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট বা সিইউএলটি নামে পরিচিত। আমরা এটা ফ্রি অফ কস্টে প্রিপারেশন করাবো। এই ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট পরীক্ষাটা দিতে গেলে যে এলিজিবিলিটি একটা স্টুডেন্টের থাকতে হবে তার মধ্যে বেসিক 3টে এলিজিবিলিটি এখানে আমাদেরকে মনে রাখতে হবে। যারা অ্যাসপিরেন্টস তাদেরকে এটাকে জানতে হবে। নাম্বার 1, যে স্টুডেন্টটি সিইউএলটি এক্সাম দেবে সেই স্টুডেন্টটাকে সবার প্রথমে এইচএস বা হায়ার সেকেন্ডারি যে এক্সামিনেশনস রয়েছে সেই এক্সামিনেশনসটা পাস করতে হবে। সেটা সে সায়েন্স স্ট্রিম থেকে হতে পারে, সেটা আর্টস থেকে হতে পারে, সেটা কমার্স থেকে হতে পারে, যে কোনো স্ট্রিম থেকে সে যদি এইচএস পাস করে থাকে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই হোক কিংবা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো বোর্ড থেকে হোক, সেই স্টুডেন্টটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএলএলবি 5 ইয়ার্স কোর্সের জন্য যে সিইউএলটি এক্সাম হয় সেটা দেওয়ার জন্য সে এলিজেবল। এটার সাথে সাথে যেটা আরেকটা জিনিস প্রয়োজন আছে যে এইচএসে কত পার্সেন্টেজ মার্কস পেলে একটা স্টুডেন্ট এই পরীক্ষাটা দিতে পারবে, তার জন্য কিছু ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া রয়েছে। যে সমস্ত স্টুডেন্ট জেনারেল তারা 45% মার্কস এইচএসে পেতে হবে। যে সমস্ত স্টুডেন্টরা এসসি, এসটি, ওবিসি বা পিএইচ এই ক্যাটাগরিতে রয়েছে তাদেরকে 40% মার্কস পেতে হবে। এই 40% মার্কস পেয়ে গেলে এইচএসে সে সিইউএলটি এক্সাম দেওয়ার জন্য এলিজেবল হবে। এই 45% জেনারেলের জন্য আর 40% এসসি, এসটি, ওবিসি এবং পিএইচ ক্যান্ডিডেটের যে মার্কসটা এখানে দেওয়া আছে এর থেকে কম মার্কস পেলে কিন্তু সেই স্টুডেন্টটা সিইউএলটি এক্সাম দেওয়ার জন্য এলিজেবল হবে না। এটা ছাড়াও আরেকটা জিনিস যেটা এজ, অনেকের মনে ধারণা থাকে যে এজের কি কোনো ব্যাপার আছে ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স দেওয়ার ক্ষেত্রে এজের কিন্তু কোনো রেস্ট্রিকশনস নেই, যে কোনো বয়সেরই ক্যান্ডিডেট এখানে এন্ট্রান্স পরীক্ষা দিতে পারে। এবার আমরা যখন এই বেসিক যে এলিজিবিলিটি যখন জানতে পারলাম, এরপর এবার আমরা ফার্দার জানার চেষ্টা করব যে ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষার জন্য যে কি সিলেবাস রয়েছে। কারণ এর আগে আমরা দেখেছি বিভিন্ন কোচিং সেন্টার থেকে বিভিন্ন ব্যক্তিজন তারা ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স পরীক্ষার যে সিলেবাস তাদের মধ্যে করে তারা এক্সপ্লেন করেছে। আসলেই ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টের জন্য কি সিলেবাস রয়েছে অথেন্টিক, এটা জানাটা খুব জরুরি একটা স্টুডেন্টের জন্য। কারণ কোনো স্টুডেন্ট যদি এটা না জেনে থাকে যে পরীক্ষাটা আমি দেবো তার সিলেবাসটা কি রয়েছে অথেন্টিক, তাহলে কিন্তু তার প্রিপারেশনের জন্য অনেক সমস্যা হয়ে যাবে। আমরা যে এখানে সিলেবাসটা দেখানোর চেষ্টা করছি এটা প্রিভিয়াস ইয়ারগুলোতে ক্যালকাটা ইউনিভার্সিটি যে সিলেবাসে পরীক্ষা নিয়েছে সেখান থেকে অ্যানালাইসিস করে আমরা কিন্তু এই সিলেবাসটাকে দেখানোর চেষ্টা করছি এবং এই সিলেবাসটা ক্যালকাটা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারে পরীক্ষা নিয়েছে বা আগামীতে এই সিলেবাসে পরীক্ষা নিতে পারে। আমি একটু ইন ডিটেলসে সেই সিলেবাসটাকে দেখাবো যে আমরা এই সিলেবাসের মধ্যে কি কভার করাবো। কারণ আমরা তো ফ্রিতে পড়াচ্ছি, অনেকের মনে সন্দেহ হতে পারে যে ফ্রিতে আর কি পড়াশোনা হবে। কারণ কিন্তু হ্যাঁ, অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি একটা রেপুটেড কোচিং ইনস্টিটিউট, এখানে অনেক অভিজ্ঞ শিক্ষকরা পড়িয়ে থাকে। তো আমাদের কমিটমেন্ট কখনো মিথ্যে হয়ে থাকে না, এটা আমরা প্রমাণ করেছি আমাদের কার্যের দ্বারা এবং সেটা আমরা দেখাবো এখানে ভিডিওর মাধ্যমে যে আমরা কি কোর্স কভার করব এই সিইউএলটি যে প্রিপারেশন ফ্রিতে আমরা করাবো সেটার মধ্যে। তো আমরা একটু ডিটেলসে সিলেবাসটা দেখার চেষ্টা করি যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স টেস্ট হয়ে থাকে সেখানে অ্যাকচুয়াল সিলেবাসটা কি হওয়া উচিত
বা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষা নিয়ে থাকে তার সিলেবাসটা কি। সবার প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটি যে পরীক্ষা নিয়ে থাকে সেই পরীক্ষাতে জানা দরকার যে এখানে টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়ে থাকে, 100 নম্বরের এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। সেই 100 নম্বরের মধ্যে যে এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে তার মধ্যে কি কি সাবজেক্ট থেকে প্রশ্ন এসে থাকে? নাম্বার 1 যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইংলিশ। নাম্বার 1 হচ্ছে ইংলিশ, ইংলিশ থেকে প্রশ্ন থাকে। 2 নম্বর জেনারেল নলেজ, এই জেনারেল নলেজ বা জিকের মধ্যে কিন্তু স্ট্যাটিক জিকেটাও ইনক্লুড করা রয়েছে, এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, এর সাথে রিজনিং থাকে। রিজনিং এর মধ্যে ভার্বাল এবং নন ভার্বাল দুটোই ইনক্লুড করা আছে, যেটা গত বছরের সিলেবাসে দেখা গিয়েছে। এছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে ম্যাথ রয়েছে, আর ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে লিগাল টপিক, যদিও লিগাল টপিকটা ক্যালকাটা ইউনিভার্সিটি তার প্রিভিয়াস অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ করেনি, কিন্তু 2023 সালে যে কোশ্চেন পেপার ছিল সেখানে 3টে এইরকম কোশ্চেন এসেছিল যেখানে প্রবলেম বেস লিগাল কোশ্চেন্স করেছিল। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 15 আর কোশ্চেন নাম্বার 17। 2023 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি যে সিইউএলটি এক্সাম নিয়েছিল সেখানে 100টা যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের মধ্যে কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 15 আর 17 এখানে প্রবলেম বেস লিগাল কোশ্চেন্স ছিল। আগামী পরীক্ষাতে যে এখান থেকে প্রশ্ন আসবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তাই আমরা কোনো রকম চিন্তার অবকাশ না রেখে এই লিগাল টপিকটাও কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড রেখেছি, মানে ফ্রি যে কোর্সটা করব তার মধ্যে লিগাল টপিকটাও আমরা করাবো। এবার আমরা ডিটেলসে দেখানোর চেষ্টা করব আমরা যে কোর্সটা করাবো সেই কোর্সে কি কি কভার করব। আর হ্যাঁ, এই কোর্সটা আমরা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করছি। কিভাবে এনরোলমেন্ট করতে হবে, এর প্রসেস কি রয়েছে, আমরা পুরো ডিটেলসটা এই ভিডিও শেষে কিন্তু দেব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, ইংলিশ থেকে আমরা যে যে টপিকগুলোকে আমরা কভার করব 1 বাই 1 আমি সেই টপিকগুলোকে এখানে মেনশন করছি। নাম্বার 1 যেটাকে আমরা ইংলিশ থেকে কভার করব সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট খুব ইম্পর্টেন্ট, এটা আমরা ইংলিশ থেকে কভার করব। এছাড়া কিছু রয়েছে অ্যান্টোনিমস, সিনোনিমস, আর্টিকেল প্রিপোজিশনস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স কারেকশন, পাংচুয়েশনস, এরর ডিটেকশনস, ইডিয়মস, ফ্রেজেস, তারপর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এইগুলো আমরা কিন্তু ইংলিশের যে পোর্শন আছে সেই ইংলিশের পোর্শন থেকে আমরা এইগুলোকে ডিসকাস করব। এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে চুজ দ্য রাইট ওয়ার্ড, আদার গ্রামাটিক্যাল কোশ্চেন্স। আমি আর একবার বলছি, যে জিনিসগুলো আমরা ইংলিশ পোর্শনস থেকে আমরা কভার করব সেগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতে একটা করে দুটো করে কোশ্চেন্স থেকে থাকে। আমরা অ্যান্টোনিমস, সিনোনিমস, আর্টিকেল প্রিপোজিশনস যেগুলো থাকে পরীক্ষায়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে আর্টিকেল প্রিপোজিশনস, সেটা আমরা কভার করব। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স কারেকশনস, এগুলো খুব ইম্পর্টেন্ট। যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো ইংলিশ থেকে আমরা কভার করব বা যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে এসেছে, আমরা স্টুডেন্টদের কাছ থেকে জানতে পেরেছি, আমরা সেইগুলো ইংলিশ থেকে কিন্তু পুরোটা কভার করব। এবার আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা কি কি কভার করব সেটা আমি দেখানোর চেষ্টা করব, যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা কি কি এরিয়া কভার করব। কারণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে অনেক কিছু জিনিস আছে, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের জন্য কি কি সাবজেক্টগুলো করা দরকার বা কোন কোন পার্টগুলো করা দরকার জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সেটা জানাটা খুব জরুরি। বা আমরা সিলেবাসে কোনটা কভার করাবো, আমরা যেটা কভার করাবো বিভিন্ন যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়ে থাকে সেই সমস্ত অ্যাওয়ার্ড বা বিভিন্ন অনার যেগুলো দেওয়া থাকে সেইগুলো ব্যাপারে আমরা করাবো। কাদেরকে দেওয়া হলো রিসেন্টলি সেই সমস্ত অ্যাওয়ার্ডগুলো, যেমন ভারতরত্ন কাউকে দেওয়া হচ্ছে, যেমন জ্ঞানপীঠ পুরস্কার কাকে দেওয়া হচ্ছে, এরকম বিভিন্ন যে অ্যাওয়ার্ড রয়েছে সেটা হতে পারে অস্কার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো বা কোন বিষয়ে কাকে দেওয়া হলো, নোবেল প্রাইজ কারা কারা পেলো, এই যে জিনিসগুলো আমরা এই সমস্ত অ্যাওয়ার্ড যে পোর্শনটা আছে আমরা সেখান থেকে কভার করব। এছাড়া বিভিন্ন বুকস এবং তাদের যারা অথর্স আছে তাদের ব্যাপারে আমরা করব, যে কোন কোন ইম্পর্টেন্ট বুকস, তাদের রাইটার কে রয়েছে সেটা আমরা জানবো। স্পোর্টস, খেলাধুলা সংক্রান্ত, ফুটবল হতে পারে, সেটা ক্রিকেট হতে পারে, সেটা অন্যান্য আরও যে সমস্ত স্পোর্টস রয়েছে সেই সমস্ত স্পোর্টসের যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো আমরা এর মধ্যে কভার করব। এছাড়া এবং ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি যেটা রয়েছে আমরা এইটার মধ্যে কভার করব। এছাড়া এভরিডে সায়েন্স যেটা আছে এটাও কিন্তু এর মধ্যে আমরা কভার করব। কম্পিউটার এবং টেকনোলজি ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে। আমরা এই কম্পিউটার এবং টেকনোলজি যেটা আছে সেই কম্পিউটার এবং টেকনোলজি থেকেও কিন্তু আমরা কিন্তু সেটাকে কভার করব। এছাড়া গভর্নমেন্টের যে সমস্ত স্কিমস রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডে টু ডে যে সমস্ত স্কিমসগুলো মানুষের জনকল্যাণের কাজে যে সমস্ত স্কিমসগুলোকে নিয়ে এসছে, ইম্পর্টেন্ট যে স্কিমসগুলো মানুষের কাজে লাগে সেইগুলো কিন্তু আমরা এখানে স্টুডেন্টদেরকে প্রোভাইড করব, স্টুডেন্টরা সেখান থেকে প্রিপারেশন করবে। এছাড়া হিস্ট্রির মধ্যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি হতে পারে, মডার্ন হিস্ট্রি হতে পারে, আমরা সেটা এর মধ্যে কভার করব। হিউম্যান হেলথ রিলেটেড যে সমস্ত রয়েছে, বিভিন্ন অর্গান রিলেটেড হতে পারে, হিউম্যান হেলথ রিলেটেড যা কিছু জিকে রয়েছে আমরা সবগুলো এর মধ্যে কিন্তু
আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড, আমরা স্টুডেন্টকে সেটা প্রোভাইড করব। এছাড়া বায়োলজি, abbreviations, Indian cultures, Indian politics, environmental science, important days and dates, longest and highest in India, longest river কি রয়েছে, highest peak কি রয়েছে, এই সমস্তগুলো এর মধ্যে কভার থাকবে। ফার্স্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে প্রথম কে জাজ ছিল, কোন ফিমেল জাজ ছিল, তাদের নাম কি আছে, এরকম রিলেটেড যেগুলো আছে সেগুলো আমরা কভার করব। ইভেন ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেগুলো প্রথম কোনো কিছু জিনিস যেগুলো হয়েছে সেই সম্বন্ধে জিকে সেগুলো আমরা এর মধ্যে কভার করব। বিভিন্ন ড্যান্সেস, বিভিন্ন ফোক ড্যান্সেস যেগুলো থাকে বিভিন্ন স্টেটের, কোন ডান্সটা কোন স্টেটের জন্য ফেমাস সেটা আমরা এর মধ্যে কভার করব। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস ইউএনও এই রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, সেটাও কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আমরা কভার করব। এটা ছাড়া অন্যান্য যে সমস্ত জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেইগুলো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আমাদের যারা স্টুডেন্ট হবে তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে প্রিপারেশনটা আমরা করাবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ইংলিশ এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ 100টা কোশ্চেনের মধ্যে প্রায় 70% কোশ্চেন্স বা 70 থেকে 80% কোশ্চেন্স কিন্তু এই ইংলিশ পোর্শনস এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসে থাকে। আমরা এইটার উপরে কিন্তু বেশি ফোকাস করে থাকি। এবার আমরা চলে আসি রিজনিং। রিজনিংটাও কিন্তু আর একটা ইম্পর্টেন্ট পার্ট ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টের জন্য, এবং সেই রিজনিংটা আমরা কি কি কভার করব সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। রিজনিংয়ের মধ্যে যেটা আমরা প্রথমেই করাবো সেটা ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স টেন্স। এমন কোনো বছর নেই ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের যে বছরে ডাইরেকশন এবং ডিস্টেন্স টেস্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসেনি। আমরা কিন্তু এটাকে আমরা তোমাদেরকে ভালোভাবে আমরা সেই প্রিপারেশনটা আমরা করাবো। শুধু তাই নয়, এটার জন্য আলাদা করে আমরা প্রত্যেকটা যে টপিক ওয়াইজ আমরা আলাদা আলাদা ভিডিও ইউটিউবে আমরা আপলোড করব, এবং তোমরা সেই ক্লাস করার পরেও ভিডিওগুলো দেখেও তোমরা সেখানে প্র্যাকটিস করতে পারবে। এছাড়া নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডিং ডিকোডিং, ক্যালেন্ডার, রিলেশনশিপ, অ্যানালজি, এই এতগুলো যে পার্ট রয়েছে এই প্রত্যেকটা পার্ট আমরা ভার্বাল রিজনিং যেটা আছে তার মধ্যে কভার করব। এছাড়া নন ভার্বাল যে সমস্ত রিজনিং আছে আমরা সেটাও কিন্তু রিজনিংয়ের মধ্যে কিন্তু আমরা কভার করব। হ্যাঁ, এবার আসি আমি ম্যাথের ব্যাপারে। ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে ম্যাথের কোশ্চেন্স থাকবে কি থাকবে না এটা নিয়ে অনেকে সন্দিহান থাকে, কিন্তু গত বছর ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে ম্যাথ থেকে কিন্তু বেশ অনেকগুলো প্রশ্ন এসেছিল। আমরা কিন্তু প্রিপারেশন করিয়েছিলাম ম্যাথের, এবারও কিন্তু আমরা ফাঁকি দেব না, আমরা কিন্তু ম্যাথ ভালোভাবেই ইম্পর্টেন্স সহকারে ম্যাথের প্রিপারেশনও করাবো। এই ম্যাথ টপিকটা থেকে আমরা কি কি জিনিস করাবো সেটা একটু দেখে নিয়ে যাক। পার্সেন্টেজ, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, সিম্পলিফিকেশনস অ্যান্ড ট্রিগোনোমেট্রি, এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু কি করব আমরা ম্যাথের যে পোর্শনস রয়েছে সেই ম্যাথের পোর্শনে আমরা কভার করব। তাহলে এই যে চারটে টপিক আছে এই চারটে টপিক বা সিলেবাস ছাড়াও আমরা লিগাল যে টপিকটা রয়েছে লিগাল টপিকটাও কিন্তু আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড করব। লিগাল টপিক থেকে কোন জিনিসগুলো আমরা করাবো? আমরা জানি একটা স্টুডেন্ট যখন লয়ে অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিচ্ছে তার এতটা বেশি লিগাল টপিকের জানার প্রয়োজন হবে না যে যেটা কিনা সে সেমিস্টারে গিয়ে পড়বে, কিন্তু একটা সাধারণ মানুষ হিসেবে যে বেসিক নলেজটা একটা মানুষের মধ্যে থাকা দরকার, একটা স্টুডেন্টের মধ্যে জানা দরকার ল রিলেটেড, সেই জিনিসটুকু দেখা যায় অনেক স্টুডেন্ট জানে না। কিন্তু একটা লয়ের যারা অ্যাসপিরেন্ট, যারা লয়ের পরীক্ষা দেবে তাদের তো সেই বেসিক নলেজটুকু থাকা দরকার। আর এই ক্লাসটা থাকলে মজাটা কোন জায়গাতে, এই ক্লাসটা থাকলে স্টুডেন্টের মধ্যে ল পড়ার জন্য যে আগ্রহটা সেটা আরও ভালোভাবে দেখা যায়, যেটা কিনা আমি বিভিন্ন ক্লাসগুলোতে দেখেছি যে এই লিগাল টপিক নিয়ে ডিসকাশন হলে অন্যান্য টপিকের থেকে স্টুডেন্টরা অনেক বেশি ইন্টারেস্টেড থাকে এবং তাদের এই ল সাবজেক্টের প্রতি বা ল পড়ার প্রতি আগ্রহটা বহুগুণ বেড়ে যায় যখন লিগাল কোনো টপিক নিয়ে ডিসকাস করা হয়। তো সেই কারণে স্টুডেন্টদেরকে মোটিভেট করার জন্য, এনকারেজ করার জন্য, স্টাডির জন্য লিগাল টপিকটা জানানোটা খুব জরুরি রয়েছে, তাদের সিলেবাসে থাকুক বা না থাকুক। কিন্তু যে একটু আগেই বললাম ক্যালকাটা ইউনিভার্সিটি যে ল এন্ট্রান্স টেস্ট 2023 সালে হয়েছিল সেই টেস্টে 3টে কোশ্চেন কিন্তু প্রবলেম বেসড লিগাল কোশ্চেন্স থেকে এসেছিল। তাই আমরা কোনো রকম বাদ না দিয়ে এই সিলেবাসটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড করেছি যাতে করে লিগাল টপিকের ব্যাপারে আমাদের স্টুডেন্টরা যথেষ্ট নলেজেবল থাকে এবং পরীক্ষাতে যদি আসে যেন পরীক্ষাটা লিখতে পারে কোশ্চেন্সটা। তো কি কি টপিক আমরা করব? কনস্টিটিউশন করাবো। হ্যাঁ, তো কনস্টিটিউশন করাবো মানে কনস্টিটিউশনের বেসিক এবং সেই সমস্ত রেলিভেন্ট পোর্শনসটুকু করাবো যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টের জন্য ওদের লাগবে। আমরা কনস্টিটিউশনের যে ইনডেপথ যে স্টাডি যেটা ওরা 4th এবং 5th সেমিস্টারে করবে ক্যালকাটা ইউনিভার্সিটি, অত ডিটেলসে আমরা যাবো না। বেসিক যে নলেজগুলো থাকা দরকার সেই বেসিক নলেজগুলোর উপরে ওদেরকে আমরা ক্লাস করাবো। লিগাল যে সমস্ত ম্যাগজিনগুলো ওদের প্রয়োজন আছে সেই সমস্ত লিগাল ম্যাগজিনগুলো ওদেরকে আমরা করাবো। এছাড়া কি
প্রবলেম বেসিস যে সমস্ত লিগ্যাল কোশ্চেন্সগুলো এই যে 2023 সালের ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন নাম্বার 13, 15 এবং 17 এসেছিল, এইরকম রিলেটেড যে সমস্ত প্রবলেম বেস কোশ্চেন্সগুলো রয়েছে আমরা সেই সমস্ত কোশ্চেন্সগুলোকে ওদেরকে প্র্যাকটিস করাবো, সেইগুলো অ্যান্সার কীভাবে করতে হয় সেগুলো আমরা শেখাবো। কারণ যদি এগুলো আমরা না করিয়ে থাকি সেক্ষেত্রে কি হবে, যদি বাই চান্স 2 থেকে 3টে কোশ্চেন যদি পরীক্ষায় চলে আসে আর সেটার অ্যান্সার যদি ভুল হয়ে যায়, কম্পিটিশনে একটা স্টুডেন্ট কিন্তু সেখানেই পিছিয়ে যাবে। কারণ এইরকম ধরনের কম্পিটিটিভ পরীক্ষাতে 1 নম্বর কিন্তু অনেক ভাইটাল রোল প্লে করে। তাই আমাদের স্টুডেন্টরা যাতে কোনো অংশে অন্য কোনো কম্পিটিটর থেকে যেন কম না থাকে, সেই কারণেই কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আমরা কি কি করাবো তার ইন ডিটেলস আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, অ্যাক্সিস লিগ্যাল একাডেমি একটা রেপুটেড কোচিং ইনস্টিটিউট। অ্যাক্সিস লিগ্যাল একাডেমির কোনো ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টের জন্য কোনো পেড ব্যাচ নেই, মানে সমান্তরালভাবে ফ্রি কোর্সের সাথে সাথে টাকা দিয়ে পড়ার কিন্তু কোনো ব্যাপার নেই। আমাদের কিন্তু একটাই ব্যাচ, সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তাই আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তাদের প্রতি আমরা 100% কিন্তু দায়িত্ব নিয়ে সেই প্রিপারেশনটা করাবো, যাতে আমাদের স্টুডেন্ট এখান থেকে বেশি বেশি করে গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারে, যেটা প্রিভিয়াস পরীক্ষাগুলোতেও তারা চান্স পেয়েছে। এবং সেটাই কিন্তু আমরা করবো বলে এই ডিটেলস এই ভিডিওর মধ্যে দেখালাম যে আমরা কি করাবো। সেই কমিটমেন্টটা কিন্তু এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি দেখাচ্ছি যে কি কি জিনিস আমরা করাবো। এখানে যেটা আমি করাবো না, পরবর্তীতে স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করতে হবে, স্যার আপনি তো ভিডিও এত বড় বড় কথা বলেছিলেন এগুলো করাবেন, তাহলে কেন করাতে পারলেন না? তাহলে যখন দায়িত্ব নিয়ে এই কথাগুলো বলছি তার মানে এই কমিটমেন্ট আমি পূরণ করব। এবং এটা স্টুডেন্টরা দেখে তোমরা চাইলে অ্যাক্সিস লিগ্যাল একাডেমির সাথে এই সমস্ত ফ্রি কোর্স তোমরা অ্যাভাইল করতে পারো। কিভাবে সেটা অ্যাভাইল করবে তার ব্যাপারে আরেকটু পরে আমি বলছি। তো শুধুমাত্র যে কোর্সই করাবো তাহলে কি স্যার কোনো মক টেস্ট হবে না? পরীক্ষা যে পুরো প্রিপারেশনই নিয়ে যাবো তাহলে কি কোনো মক টেস্ট হবে না? হ্যাঁ, আমরা মক টেস্টও কন্ডাক্ট করে থাকি। আমরা মক টেস্ট কীভাবে কন্ডাক্ট করে থাকি তার একটা ছোট্ট আভাস আমি দিয়ে রাখছি, যে মক টেস্ট আমি টোটাল কতগুলো মক টেস্ট আমি নিতে পারি আর কীভাবে মক টেস্টগুলো নেব তার ডিটেলসটাও কিন্তু আমি এখানে আজকে বলে দিয়ে যাব। এমন নয় যে মক টেস্ট নেবো বলে নিলাম না, ব্যাপারটা কিন্তু তা নয়। অ্যাটলিস্ট 10টা মক টেস্ট কিন্তু আমি নেব পুরো ফুল সিলেবাসের ওপরে। যে সিলেবাসটা আছে এই পুরো সিলেবাসের ওপরে অ্যাটলিস্ট 10টা মক টেস্ট কিন্তু আমি নেব। আর কি নেব? ম্যাথ এবং রিজনিং যেটা আমি প্র্যাকটিস করাবো, ম্যাথ এবং রিজনিং যেটা আমি শেখাবো, সেটা শেখানোর পরে প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু প্র্যাকটিস সেট বা সেপারেট মক টেস্ট আমি নেব, যেটা প্রতি বছরে করে থাকি। এছাড়া ইংলিশের যে পোর্শনসটুকু আমি করিয়েছিলাম, এই ইংলিশগুলোর মধ্যে মনে করো আর্টিকেল এবং প্রিপোজিশনস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স কারেকশনস, এই যে জিনিসগুলো রয়েছে এই প্রত্যেকটা টপিকের উপরে আলাদাভাবে প্র্যাকটিস সেট বা মক টেস্ট নেব। এবং যেটা ওভারঅল যে পুরো সাবজেক্টের উপরে মক টেস্ট, সেটার সাথে সাথে স্পেশালি ম্যাথ, রিজনিং আর হচ্ছে ইংলিশ, এটার উপরে সেপারেট সেট তৈরি করব, যেগুলো স্টুডেন্টরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে বা মক দিতে পারবে। তাহলে আমরা টোটাল কিভাবে সিলেবাসটা কভার করব তাহলে এর মধ্যে একটা জানিয়ে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এই সিলেবাসটা আপনি কতদিন ধরে কমপ্লিট করাবেন? একটা প্রিপারেশন তো করাবো, বাট কতদিন ধরে করাবেন? 1 মাস, 2 মাস, 3 মাস, নাকি স্যার 1 মাস করিয়ে ছেড়ে দেবেন? ব্যাপারটা তা নয়। অ্যাক্সিস লিগ্যাল একাডেমি যখন কোনো স্টুডেন্টের দায়িত্ব নেয় পড়াশোনা করাবে বলে, এই যে আমরা প্রিপারেশন শুরু করছি ফেব্রুয়ারি মাস থেকে আমরা প্রিপারেশন শুরু করব। কোন ডেট থেকে প্রিপারেশন নেওয়া হবে সেটা আমরা জানিয়ে দেবো যে কবে থেকে। আজকে এই ভিডিওর পর থেকে আমাদের এনরোলমেন্ট শুরু হয়ে গেল। কীভাবে এনরোলমেন্ট করতে হবে সেই প্রসিডিওরটা আমি একটু পরে জানাচ্ছি, কিন্তু এই প্রিপারেশনটা কতদিন ধরে করাবো? ফেব্রুয়ারি মাস থেকে আমরা এই প্রিপারেশনটা করানো শুরু করব। যে সময় স্টুডেন্টদের এইচএস পরীক্ষা চলবে, কারণ অনেক এইচএসের স্টুডেন্ট যারা এইচএস পরীক্ষা দেবে তারাও কিন্তু আমাদের কাছে প্রিপারেশন করবে। সেই পরীক্ষা চলাকালীন সময়কালটুকু আমরা কোনো ক্লাস রাখবো না, সেই সময় আমরা ওদেরকে এই প্র্যাকটিস এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স টাইম টু টাইম তাদেরকে আমরা প্রোভাইড করতে থাকবো। কিন্তু ওই সময়টুকু বাদ দিয়ে এই ফেব্রুয়ারি মাস থেকে নিয়ে যতদিন না পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট করছে ততদিন পর্যন্ত আমরা এই প্রিপারেশনটা করিয়ে থাকবো। শুধু তাই নয়, প্রিপারেশনের সাথে সাথে তাদের যদি কোনো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পরীক্ষা সংক্রান্ত কোনো নোটিফিকেশন আছে, সেই নোটিফিকেশন ঠিক এই রকমভাবে স্মার্ট বোর্ডের মাধ্যমে তাদেরকে আমরা ক্ল্যারিফাই করে বুঝিয়ে দেবো এই নোটিফিকেশনের মিনিংটা কি, এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি কী নোটিফিকেশন দিয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি যদি পরীক্ষা সংক্রান্ত কোনো নোটিফিকেশন দিয়ে থাকে সেই ডিটেলসটা স্টুডেন্টদের বুঝিয়ে দেওয়া, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমরা দেখিয়ে দেবো, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমরা করে দেখিয়ে দেবো। কোনো স্টুডেন্ট যদি ফর্ম ফিল আপ করতে না পারে, আমাদের নিজস্ব টিম রয়েছে, সেই টিম তাদেরকে হেল্প করে প্রতি বছরের মতো এই বছরও সমস্ত স্টুডেন্টকে ফর্ম ফিল আপ করতে সহায়তা করবে।
তারপরে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে, অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশনসগুলো ইম্পর্টেন্ট কী কী রয়েছে সেগুলো আমরা গাইড করব। তারপর যখন পরীক্ষা আসবে সেই সময় পরীক্ষার সেন্টার কীভাবে যেতে হবে তার প্রপার গাইডেন্সটা আমরা করব। তার পরবর্তীতে যখন রেজাল্ট বেরোবে, রেজাল্ট কীভাবে চেক করতে হবে, র্যাঙ্ক কত হলো, SC ST র্যাঙ্ক কীভাবে কাউন্টিং করতে হবে, কাউন্সিলিং কীভাবে করতে হবে, পুরো ডিটেলস প্রসিডিওরটা, এমনকি কলেজে অ্যাডমিশন কীভাবে হবে, অ্যাডমিশন সংক্রান্ত পুরো ডিটেলস প্রসিডিওরটাতে আমরা হেল্প করব। মানে এন্ট্রান্সের প্রিপারেশন থেকে নিয়ে একটা স্টুডেন্টের অ্যাডমিশন না হয়ে যাওয়া পর্যন্ত যা যা প্রসিডিওর রয়েছে বিগত বছরগুলোতে আমরা করে এসেছি। আমাদের যে কোনো স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা করে তারা বলে দেবে যে কাজী স্যার এবং তার যারা টিম এক্সেল লিগ্যাল একাডেমিতে রয়েছে তারা সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটা করে থাকে। আমার অনেক বড় শত্রু যদি কেউ থাকে এটা বলতে পারবে না যে আমি পয়সা নিয়ে এটার জন্য পড়াশোনা করিয়েছি বা কোনো পয়সা কারোর কাছ থেকে নিয়েছি এন্ট্রান্সের প্রিপারেশন করার জন্য। তার মানে এই যে রেপুটেড কোচিং সেন্টার এক্সেল লিগ্যাল একাডেমি প্রত্যেক বছরই এই ফ্রিতে পড়িয়ে থাকে। গত বছর 330 জনকে আমরা পড়িয়েছিলাম, আর এবছর আমরা টার্গেট করছি এর থেকে বেশি স্টুডেন্টকে ফ্রিতে পড়ানোর জন্য। তাই যে সমস্ত স্টুডেন্টরা আমাদের এই ভিডিও দেখার পর মনে হচ্ছে আমাদের কাছ থেকে প্রিপারেশন নিতে চাও তারা আমাদের সাথে জয়েন করতে পারো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে বা কিভাবে তোমরা জয়েন করবে। একটা নাম্বার এখানে অলরেডি দেওয়া রয়েছে যে 6291488596, এই নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বা তোমরা যে ভিডিওটা দেখছো ভিডিওর স্ক্রিনে দুটো নাম্বার দেখা যাবে, সেই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে তোমরা কি করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো ক্যালকাটা ইউনিভার্সিটির যে এন্ট্রান্স টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য। আমরা তোমাকে একটা ফর্ম দেবো, সেই ফর্মটা তোমাকে প্রিন্ট বার করতে হবে, ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সেই ফর্মটা তুমি চাইলে হার্ড কপি আমাদের কোচিং সেন্টারে এসে দিতে পারো, আবার তুমি চাইলে সফট কপি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের ইমেল নাম্বারে দিতে পারো। আর হ্যাঁ, এবার কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি যে ল এন্ট্রান্স টেস্টের যে প্রিপারেশন এটার জন্য কিন্তু মেয়েদের জন্য সেপারেট গ্রুপ থাকবে এবং ছেলেদের জন্য সেপারেট গ্রুপ থাকবে। মানে কোনো ছেলেদের গ্রুপে আমরা মেয়েদেরকে রাখবো না, মেয়েদের গ্রুপে আমরা কোনো ছেলেদেরকে রাখবো না, দুটো সেপারেট গ্রুপ থাকবে। কারণ কি, যে সমস্ত মেয়েরা এক্সেল লিগ্যাল একাডেমিতে এখানে ভর্তি হবে মনে রাখবে সেই সমস্ত মেয়েরা কিন্তু আমার প্রত্যেকে নিজের ছোট বোনের মতো এবং তাদের মা বাবা অনেক ভরসা করে আমার কাছ থেকে পড়তে পাঠায়। কিছু দুষ্টু ছেলে থাকে যারা বিভিন্ন নাম্বার হয়তো কখনো নিয়ে সেটাকে মিসইউজ করতে পারে। সেটার কথা মাথায় রেখে আমরা সম্পূর্ণ দুটো সেপারেট গ্রুপ করব, একটা ছেলেদের গ্রুপ, একটা মেয়েদের গ্রুপ। তো এখানে ফ্রিতে পড়াশোনা হচ্ছে, সেখানে উচ্ছৃঙ্খলতা থাকতে পারে, ব্যাপারটা তা নয়। এক্সেল লিগ্যাল একাডেমিতে ডিসিপ্লিনের কোনো অভাব নেই। তাই আমি এটাও জানিয়ে দিলাম যে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য সেপারেট গ্রুপ করেই কিন্তু আমরা এখানে ক্লাসের ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, ক্লাস দুটো মোডেই হবে আমাদের এখানে, অফলাইন মোডেও ক্লাস হবে, অনলাইন মোডেও ক্লাস হবে, দুটো মোডে আমাদের এখানে ক্লাস হবে। এবারে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি যে এন্ট্রান্স টেস্টে যারা তোমরা আমাদের কাছ থেকে করতে চাও, আমাদের যেহেতু একটা রেপুটেড কোচিং ইনস্টিটিউট, এখানে আমাদের কোনো অ্যাডমিশন ফিস বা আমাদের কোর্স ফিস কিন্তু কিছু নেই, কিন্তু এনরোলমেন্টের জন্য মাত্র 205 টাকা করে ফিক্স করা থাকে। প্রত্যেকটা স্টুডেন্ট যারা সেমিস্টারের জন্য পড়ুক, কম্পিটিটিভ মানে জুডিশিয়াল সার্ভিস, ল অফিসার, যে কোনো কোর্সের জন্য এখানে যদি প্রিপারেশান নিতে চায় তারা কিন্তু একটা এনরোলমেন্ট ফিস আমাদেরকে দিতে হয়, সেটা মাত্র 205 টাকা। এই 205 টাকা যে এনরোলমেন্ট ফিস তোমরা আমাদের কাছ থেকে জেনে নেবে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 6291488596, এই নাম্বারে পেমেন্ট করতে পারো বা অফলাইনে এসে আমাদেরকে পেমেন্ট করতে পারো। পেমেন্ট করে নিজের নামটাকে এখানে এনরোল করতে পারো এবং সম্পূর্ণ যে কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা করাবো। শুধুমাত্র কি আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে ফ্রিতে করাই, ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা জুডিশিয়াল সার্ভিসের মতো যে সমস্ত পরীক্ষা মানে কম্পিটিটিভ পরীক্ষা ল রিলেটেড, যেখানে জাজ হওয়ার যে পরীক্ষা, সেই পরীক্ষাও কিন্তু প্রিপারেশন যেটা অনেক ব্যয়বহুল, আমরা সম্পূর্ণ বিনামূল্যে 30 জন স্টুডেন্টকে প্রিপারেশন করানোর জন্য অলরেডি কিন্তু আমরা প্রসেস করেছি। এন্ট্রান্স পরীক্ষা নিয়েছি, তার ক্লাসও কিন্তু আমাদের ফেব্রুয়ারি থেকেই কিন্তু শুরু হচ্ছে। সেখানেও কিন্তু একটা এনরোলমেন্ট ফিস হিসেবে মাত্র 305 টাকা আমরা নিয়েছি এবং এন্ট্রান্সের জন্য মাত্র 205 টাকা আমরা এন্ট্রান্সের যে এনরোলমেন্ট ফিস সেটা আমরা নির্ধারণ করেছি। এছাড়াও যে সমস্ত স্টুডেন্ট আমাদের এখান থেকে সেমিস্টারের জন্য পড়াশোনা করে, সে যত স্টুডেন্টই থাকুক না কেন, যে কোনো সেমিস্টার থাকুক না কেন, তাদেরকে লয়ের যে ইম্পর্টেন্ট যে বেয়ারাটগুলো তাদের সেমিস্টারের প্রয়োজন সেটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে দেওয়া হয়ে থাকে। তাই শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের প্রিপারেশন ফ্রিতে করেছে ব্যাপারটা তা নয়। এক্সেল লিগ্যাল একাডেমিতে আরও অনেক ফ্যাসিলিটিস রয়েছে। একবার এক্সেল লিগ্যাল একাডেমির মেম্বার হয়ে যাও, তারপর বুঝতে পারবে যে এক্সেল লিগ্যাল একাডেমিতে কেন রেপুটেড কোচিং সেন্টার, কেন এই কোচিং সেন্টার যেটা বলে সেটাই করে দেখায়। যাই হোক, আর বেশি কথা বলবো না। এই ভিডিও দেখার পর যদি তোমাদের মনে হয়ে থাকে যে এই ভিডিওতে তোমার কোনো ভাই বোন পরিচিত উপকৃত হতে পারে, তাহলে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি এই ভিডিওটাকে অন্তত একটু শেয়ার করে সেই সমস্ত নিডি স্টুডেন্ট, সেই
সমস্ত অ্যাসপিরেন্টদের কাছে পৌঁছে দাও, যাতে করে তারা এক্সিল লিগ্যাল একাডেমির আন্ডারে প্রিপারেশন নিয়ে গভর্নমেন্ট কলেজ বা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভালো কলেজ তারা পেতে পারে। ব্যাস এতটুকুই আজকে ভিডিওতে থাকবে। প্রত্যেকে ভালো থেকো।